এই সাদিয়ানি জামাত তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাদেরকে মারে শহীদ করে ফেলেছে। এ তোরা কি জামাত নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল? কথা গান কথা গান কথা গান। এ কোনো মুসলমান মুসলমানে মারতে পারে? যেখানে একজন উপদেষ্টা জার্জিস নাকি সার্জিস আলম, আমি তার একটা বক্তব্য আজকে শুনতেছিলাম, কারণ অনেক ব্যস্ত কয়েকদিন ধরে। কালকে মুংলা বন্দরে, মুংলার ওই ভিতরে মাহফিল করে আসছি, খুবই ক্লান্ত। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছি। ফজরের নামাজ পড়ে ঘুমলে সারা রাত ঘুমাইতে পারে, চোখটা কীভাবে এঁটে রয়েছি। আমি তো উঠবো না, বিবি ডেকে উঠাইছে, 4-5 জন যাবে মাগুরা, ভোটার আইডি করবে, ভোটার কার্ড করবে, তুমি একটু স্বাক্ষর করে দাও। কি করব, সবরে আর কোলাই না, চোখ টোক কোনো মতে খুলিয়ে টুলে স্বাক্ষর সিল মেরা দিছি। আবার ডাকে দিচ্ছে গ্রাম আদালতে সালিশ 2টা, সালিশ করতে হবে, পরিষদে কাজ। আবার ফোন এসে জানাজা পড়তে যেতে হবে, সেখানে গেলাম, খাওয়া দাওয়া নাই। আসে আবার গুছাই গেছাই চলে আসছি। আল্লাহর ফজলে কুড়িগ্রাম 3 দিন ব্যাপী চরমোনার ইস্তেমায়, নমুনা ইস্তেমায়, আগামীকাল উদ্বোধনী, শুরুর মেন বয়ানটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আমি গুনাহগারের, আলহামদুলিল্লাহ বলেন। সেখানে চলে যেতে হবে। এখন আমি যে কথাটা বলতেছিলাম, আমি ওই সার্জিস আলম উনার এই বক্তব্যটা শুনলাম। উনি ঠিক এভাবে বলতেছিলেন যে এতাতি এই জামাত, সাদিয়ানি জামাত, তারা ইস্তেমার ভিতর প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত তাদের চলতেছে, তারা জোর করবে। ভালো কথা। এরপরে তাদের আরেকটা দাবি যে মাওলানা সাদ অটো আমির, পৃথিবীর কেউ আমির মানুক না মানুক, উনি নিজে কয় হাম চুনিমান ডাঙ্গরে নিস, আমার থেকে বড় আর কেউ নাই, এ করেঙ্গা ও করেঙ্গা, লাঠি গাঙ্গার মুগুর বরেঙ্গা। কথা কন ঠিক ঠিক না? সারা পৃথিবীর আলেম ওলামা উনাকে আমির মানুক অথবা না মানিক, উনি স্বঘোষিত আমির। নিজে নিজে কি সভাপতি চাই নেওয়া যায়? তাহলে বাটফার। কথা কয় না? নিজে নিজে কি মসজিদের সেক্রেটারি চাই নেওয়া যায়? তাহলে বাটফার। নিজে নিজে আমিরকে চাই নিচ্ছে, সে একটা বাটফার। ঠিক জোরে কয় না, কথা বুঝেন না? এতগুলো লাশ মারে আগে ডিসেম্বরের মাসে, এতগুলো আলেম ওলামা মারল, শহীদ হলো। অটো আমিরের কোনো বক্তব্য ছিল? একটা বক্তব্য দেওয়ার দরকার ছিল না যে বাংলাদেশ আলেম ওলামা মরছে, আমি মাওলানা সাদ, আমি দুঃখ প্রকাশ করছি। আপনার এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আপনাদের এলাকার মুরব্বীদের দুঃখ প্রকাশ করা উচিত যে আমাদের এলাকায় দুর্ঘটনা ঘটছে, আমরা মাপ চাই। তলে বিশ্বআমির উনার উচিত ছিল এখানে একটা অজাত করা, করে নাই। এখন উপদেষ্টা যিনি, তিনি বলে গেছেন ঠিক আছে আপনারা অপেক্ষা করেন, আগে আপনারা বিশ্ব ইস্তেমার মাঠে ঢুকবেন না। ভালো করে বুঝবেন, আমি যেই সঠিক নিউজ সেটা দিচ্ছি, বানানো কোনো কথা না। উনার বক্তব্য, আপনারা আগে ঢুকবেন না আমরা অনুমতি দেওয়ার আগে, যেহেতু আমরা সরকারের প্রতিনিধি। কথা না? এখন কি হয়েছে, এরপরে সাদ সাহেবকে অনুমতি দিবে কিনা, যেহেতু উলামা ইকরামের জামাত কাকরাইল অবস্থান করতেছে। কোথায়? তো কাকরাইলে ঢাকাতে ওনারা যে এই উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বশীলরা, তারা কাকরাইল গিয়ে কি করতেছে, মাত্র পরামর্শ বসছে, পরামর্শ চলমান। হঠাৎ করে পরামর্শ এখনো শেষ হয় নাই, হঠাৎ করে যেই মানুষগুলা, একজন আর্মি অফিসার, আগে আর্মির অফিসার ছিল, এই বিচারা বর্তমান তাবলিগ জামাতের আমির, বিচারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এই অবস্থায় মারে তাকে শহীদ করে দিছে। ঘুমন্ত মানুষকে মেরে শহীদ করে দিছে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? আগের বার যখন মারল, আপনারা বিশ্বাস করবেন না, আমার মাদ্রাসার ছাত্ররা, আরো আশেপাশের মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চা, অনেকের দাড়ি গজায় নাই, এদেরকে মারে এই তুরাগ নদীর পচা পানির ভিতর ফেলাইছে। আবার তুরাগ নদীর থেকে আসতেছে, আবার এদিক থেকে ঢিল মারে, তোরা মরিয়ে যা। এটা কি তাবলিগ? আরে কথা কয় না? এইটা কি মাওলানা ইলিয়াসের তাবলিগ?
আরে মাওলানা ইলিয়াস তো তিনি নিজের বাবার সম্পদ ছেড়েছে, নিজে দিন প্রচারের জন্য টাকা দিয়ে জন কিনে কিনে ইসলাম শিখিয়েছে, দিন শিখিয়েছে। আর আপনার সেই দিনের বাহক দাবি করে অটো আমিরের পিছনে থেকে আলেম ওলামাকে মারবেন, এটা তাবলীগ হতে পারে না, এটা ভণ্ড। জোরে কোন ঠিক কিনা? এরা কি ভণ্ড? বিনা দলিলে ভণ্ড, দলিল ছাড়া ভণ্ড। কথা কয় না? দলিল তো আছেই। ইমামতি করে টাকা নেওয়া বেশ্যার উপার্জন থেকে খারাপ, এই কথা যে বলে সে কি মুফতি? আপনারা কি বলেন? একজন যদি এসে আপনাদের ইমাম রেখে, ওই ইমাম সাহেব তুমি যে বেতন নাও, তোমার বেতনের থেকে বেশ্যার টাকা আরো ভালো, তাহলে কি বলবেন? তারা কি বলবেন? জুতা পিটা করবেন না? আরে কথা কয় না, জুতা পিটা করবেন না। ওই আমির সেই বক্তব্য দেয়। আমির কয় যে সাহাবীরা ভুল করছে, এটা মানে নেওয়া যায়। আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। সারা বাংলাদেশের এই মিডিয়ায় ভালো করে দিবা। আমি দেশের সরকারের প্রতি অনুরোধ করব, এই সমস্ত খুনিদের সারা বাংলাদেশে জেলায় জেলায় এদের খুনিদের আমিরের নামে মামলা করতে হবে, এদেরকে জেলে দিতে হবে, ফাঁস দিতে হবে। কথা কন ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দুঃখ লাগলো এই লাশগুলো দেখা। এই যদি কোন ইসলামের দুশ্মনের বিপক্ষে যে একটা লাশ ফেলাইতা, কথা কন, ইসলামের বিপক্ষে লাশ ফেলাইতা মেনে নিতাম। তারাও দিনের কাজ করতেছে, তোমরাও দিনের কাজ করো, মারো কেন? কথা হয় না? মারো কেন? তোমরা কি সন্ত্রাস নাকি তোমাদেরকে সন্ত্রাস শিক্ষা দেয়? কথা কন ঠিক না?